আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব উৎপাদক বিশ্লেষণ। চাকরি পরীক্ষায় বিভিন্ন খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে প্রায় সব ধরনের চাকরি পরীক্ষায় উৎপাদক বিশ্লেষণটা আসে। তো উৎপাদক বিশ্লেষণ শেখার আগে আমাকে সমীকরণ একটা আদর্শ রূপ আছে, সেটা আমাকে আগে জানতে হবে। সমীকরণ আদর্শ রূপটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি গস টু জিরো, বা এটা কি এই সমীকরণ। তো এই সমীকরণের এই রাশির এটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, মানে অজানা রাশির সাথে যেটা থাকে সেটা হচ্ছে সহগ। তাহলে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এক্স এর সহগ হচ্ছে বি, আর যেটাতে এটা অজানা রাশি নেই, এখানে অজানা রাশি এক্স ধরা হয়। এক্স হচ্ছে এখানে কি অজানা, অজানা। আর এ বি সিকে ধরা হয়, এ বি সিকে ধরা হচ্ছে আমার জানা রাশি। তো এ বি সি যদি জানা রাশি হয় আর এক্স যদি অজানা রাশি হয়, তাহলে চলক হচ্ছে আমার এক্স। এক্স স্কোয়ারের সাথে যা থাকে, অজানা রাশির সাথে যা থাকে সেটা হচ্ছে চলক। তাহলে এক্স এর সাথে যা থাকবে সেটা হচ্ছে চলক। তাহলে এক্স স্কোয়ারের চলক হচ্ছে এ, আর এক্স এর চলক হচ্ছে বি, আর সি এটা তো কোনো চলক নাই, এটা তো আমার জানা রাশি বলছি। তাহলে এটা কি হবে, যার কোনো চলক থাকবে না, যে চলক থাকবে না সেটা হচ্ছে কি আমার রাশি, এই কি ধ্রুবক পদ, সেটাকে কি বলা হয়, ধ্রুবক পদ। তো আমার উৎপাদকের বিশ্লেষণের জন্য কী করতে হবে, প্রথমে এ আর সি হচ্ছে গুণ করতে হবে। তাহলে এ গুণন সি করব, এটাকে উৎপাদক করতে হবে। এগুলা উৎপাদক বের করব, জোড়ায় জোড়ায় উৎপাদক বের করার পরে আমাকে এই উৎপাদক দিয়ে আমাকে হচ্ছে বি মিলাইতে হবে। এই বিটাকে আমাকে মিলাইতে হবে। যেমন আমরা একটা উদাহরণ দিই, এর মানে ক্লিয়ার হয়ে যাবে। যেমন 2a² + 6a - 80। তো তাহলে আমাকে এখানে এক্স স্কোয়ারের সহগ বলতে এখানে অজানা রাশি হচ্ছে এ, তাহলে এ স্কোয়ারের সহগ কী হবে 2, আর এ যে ধ্রুবক পদ এটাকে কী করতে হবে, এটা গুণ করতে হবে। তাহলে প্রথমে এই দুটো হচ্ছে গুণ করব, তাহলে করি। 80 × 2 = কত, 160। আর 160কে আমরা ভাঙাবো, 160কে আমরা কীভাবে ভাঙাবো, 2 × 80। প্রথমে ভাঙানো যায় 1 × 160, 1 × 160, 2 × 80। 3 দিয়ে ভাঙানো যায় না, 4 দিয়ে ভাঙানো যায়, 4 × 40, 5 দিয়ে ভাঙানো যায়, 5 গুণন এটা হচ্ছে 3 × 5 = 15, আর তোমার 1 10, তাহলে 2 32। তারপর হচ্ছে 6 দিয়ে কি ভাঙানো যাবে, 6, 3 6 8, 6 × 12, 40, না এটা ভাঙানো যাবে না, 7 দিয়ে যাবে না, 8 দিয়ে ভাঙানো যায় না, 8 দিয়ে ভাঙানো যাবে, 8 8 20 হচ্ছে 160, 8 20 160। তাহলে 8 × 20 এটা ভাঙানো যাবে। তারপর হচ্ছে 10 × 16 এটা ভাঙানো যাবে। তো যাই হোক, মোটামুটি এগারোটা ভাঙানো যায়। তারপরে হচ্ছে আমাকে চেষ্টা করতে হবে, এখন এগুলোর ভিতর থেকে কোনটার যোগ বিয়োগ করলে আমার +6 মিলে, আমাকে মিলাতে হবে হচ্ছে +6। তো +6 মিলানোর জন্য দেখেন, এইখানে যদি 16 - 10 যদি করি তাহলে কত হয়ে যায়, +6 হয়ে যায়। তাহলে আমার এই দুটা দিয়ে আমাকে কী করতে হবে, তার মানে +16 - 10। তাহলে এখানে এখানে যা আছে তাই রাখতে হবে, 2a²। তাহলে আমরা ভাঙাবো তো এটা, তাহলে এটাকে কেমন ভাঙাতে পারি, +16 এ সহ দিতে হবে। আমরা তো শুধু 6কে ভাঙাইছি, কিন্তু এখানে 6-এর সাথে এ আছে, তাহলে এ সহ দেবো, +16 - 10 -80। এটা ভাঙানো শেষ। এটুকুনো হলেই আমার মোটামুটি 50% কাজ ডান। আমাকে যে কাজটা করতে হবে সে হচ্ছে এখান থেকে কমন নিতে হবে। এখানে এ আছে, এখানে এ আছে, এটা কমন যায়, এখানে 2 আছে, এখানে 16 আছে, তো এই দুটোর ভিতরে 2 কমন যায়, আর কি কমন যায়, এ। তাহলে এখানে কি থাকলো, 2 কমন নিলাম, তাহলে 2 চলে যাবে, এ আছে 2টা, একটা নিয়ে গেলাম, তাহলে কয়টা এ থাকলো, একটা। এখানে 16 থেকে 2 কমন নিলে কত থাকে, 8 × 16 8, আর এ তো চলেই গেল, তাহলে এটা কমন নিলাম। আর এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্নই আমাকে নিতে হবে। এখন এ আর এখানে এ আছে, কিন্তু এখানে নেই, তার মানে এ আর কমন যাবে না। আর 10 আর 80-র মধ্যে কী কমন যায়, 10 কমন যায়, তো 10 কমন নিলে কী থাকবে, এ। এদের মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস, আর এটা মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস। তাহলে কমন না মানে কি, ভাগ করা। তাহলে 80-কে 10 দ্বারা ভাগ করলে কত হয়, 8। এবার এটার ভিতরে a + 8 কমন যায়,
এ প্লাস এর যদি কমন নেই তাহলে এখানে কি থাকে 2a মাইনাস 10। এই তো এটা হচ্ছে কি আমার উৎপাদকের বিশ্লেষণ। এখন আরেকটা রাশি নিতে পারি আমরা, একটা রাশি নিলে আরও ক্লিয়ার হবে। যেমন পি স্কোয়ার মাইনাস 15p প্লাস 56। এখানে তাহলে প্রথমে 56 আর এখানে পি স্কোয়ারের সাথে কত আছে 1, তাহলে 56 আর 1 গুণ করলে কত হয় 56ই হয়, তাহলে 56 লিখলাম। তাহলে 56কে ভাঙাও, 1 গুণন 56, 2 গুণন কত হবে 2 গুণন 4 28, 3 দিয়ে কি যাবে না 3 দিয়ে যায় না, 4 4 দিয়ে যায়, 4 অক্ষে 4 আর তেমন 1 তাহলে 16, 4 14 56, 5 দিয়ে কি যায় 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায় না, 7 দিয়ে 27টা 56, 27টা 56 আর যায় না। তাহলে দেখো এই 56কে এখন ভাঙালাম, এখন কোন দুটা মিলে আমার কত হবে এখানে 15 মিলাইতে হবে, এখানে কত মিলাইতে হবে 15। তাহলে 7 আর 8 যদি যোগ করি তাহলে হয় কত 15, কিন্তু এখানে একটা কাহিনী হচ্ছে এখানে আছে -15, তার মানে আমার এখানে কী হবে মাইনাস, তাহলে এখানে যদি মাইনাস হয় তাহলে এটার সামনে কত দিতে হবে মাইনাস, তাহলে মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে কত হবে প্লাস আছে -7 প্লাস আছে -8, তার মানে কেমন এইটা দিয়ে হচ্ছে আমাকে এটা ভাঙাইতে হবে। তাহলে কেমনে ভাঙাবো, পি স্কোয়ার -7 পি সাথে আছে তাহলে পি দিতে হবে -8p, তারপরে প্লাস 56, আর এখানে কমন নাও, কি কমন যায় পি কমন, তাহলে কত পি -7, এখানে -8টা কমন নাও, 8 কমন যায়, তাহলে কত পি প্লাস -27টা 56, আর পি -7 কমন, পি -7 তাহলে কি থাকে এখানে পি এখানে -8, এটা আমাদের অ্যান্সার। এইভাবে আমরা যে কোনো উৎপাদকের বিশ্লেষণ আমরা করতে পারি, সব ধরনের উৎপাদকের বিশ্লেষণ আমরা করতে পারব। তাহলে আরেকটা করা যাক, সেটা হচ্ছে x² প্লাস 11x প্লাস 30। এটা কেমন করবো, তাহলে 30কে ভাঙাবো, এখানে তো 1 তাই তো আর সমস্যা নেই, তাহলে 30কে ভাঙে কত বানাইতে হবে 11, তাহলে 30কে ভাঙে 1 গুণন 30, 2 গুণন 15, 3 গুণন 10, 4 দিয়ে যায় না, 5 গুণন 6 আর ভাঙানো যায় না। কোনটা যোগ করলে 11 হয়, 2 আর 15 আর 2 যোগ করলে হয় হচ্ছে 17, বিয়োগ করলে 13 মেলে না, এটা যোগ করলে হয় 31, বিয়োগ করলে হয় 30, মানে যে কোনো বিয়োগ করবেন হচ্ছে বড়টা থেকে ছোটোটা, অলওয়েজ বড়টা থেকে ছোটোটা যোগ বিয়োগ করবেন, তাহলে আপনারা এটা করতে পারবেন। তাহলে বিয়োগ করলে হয় 29, এরা 3 আর 10 যোগ করলে হয় 13, বিয়োগ করলে হয় কত 7, তাহলে এটা মিলল না। আর 5 আর 6 যদি যোগ করি তাহলে হয়ে যায় 11, যেহেতু এখানে +11 তাহলে প্লাসই আছে, তাহলে এটা আমার আর কোনো সমস্যা নেই, সরাসরি আমরা ইউজ করতে পারবো। তাহলে x² প্লাস 5x প্লাস 6x প্লাস 13, তাহলে এবার কী কমন যায়, এখানে x কমন, তাহলে x প্লাস 5, এখানে প্লাস 6 কমন, তাহলে x প্লাস 5 6 30, এবার x প্লাস 5 এখানে কমন, তাহলে x প্লাস 5 ইন্টু x প্লাস 6, এই তো এটাই আমাদের অ্যান্সার। আরেকটা করা যেতে পারে, সেটা হচ্ছে a² প্লাস 3a মাইনাস 40, তাহলে এখানে 40 আর এখানে 1, তাই 40 আর 1 কত 40 হবে, 40কে ভাঙায় 1 গুণন 40, 2 গুণন 20, 3 দিয়ে যায় না, 4 গুণন 10, 5 গুণন 8, দেখেন 5 আর 8 এটা যদি বিয়োগ করি তাহলে আমার 3 মিলে যায়, যে 8 থেকে 5 বিয়োগ করলে 3 হয়ে যায়, +10, এখানে +10, এর সরাসরি আমি লিখতে পারি যে a² প্লাস 8a মাইনাস 5a মাইনাস 40, তাহলে এখানে কি কমন, এ কমন, তাহলে a প্লাস 8, এখানে বলছে তো সামনে যে চিহ্ন থাকে সে নিতে হবে মাইনাস, তাহলে এখানে মাইনাস, কি কমন 5 কমন, তাহলে a মাইনাস এটা কী হয়ে যায় +8, এবার a প্লাস 8 কমন, তাহলে a প্লাস 8 নিলে থাকবে হচ্ছে a মাইনাস 5, এটা আমাদের আনসার। আশা করি সবাই বুঝতে পারছেন, ভালো থাকবেন।